জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স ভর্তি নিয়ে আমরা কথা বলবো। অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে 2024-এ। তাদের মাস্টার্স ভর্তি কবে শুরু হবে এ সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয় কি বলছে আমরা চেষ্টা করব এই ভিডিওতে সে বিষয়গুলো উপস্থাপন করার। বর্তমানে শিক্ষার্থীরা অনেকেই মাস্টার্স ভর্তি নিয়ে অনেক টেনশন করছো, তাদেরকে বলে রাখতে চাই তোমরা তোমাদের সিজিপিআই কত সেটা কি জানো? তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি কিন্তু লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে কি সিজিপিটা দেখে নিবা। কারণ সিজিপির উপর ভিত্তি করে তোমাদেরকে মাস্টার্সে ভর্তি হতে হবে। অনেকে আবার বলতেছো ভাইয়া মাস্টার্স অনার্সে নাকি ভর্তি পরীক্ষা শুরু করছে, মাস্টার্সে এমন কিছু করবে কি না, এরকম কোনো কিছু জাতীয় বিশ্ববিদ্যালয় রাইট নাও এই ভিডিও করা পর্যন্ত কোনো কিছু বলেনি। সো ধারণা করা যাচ্ছে তোমরা জিপের উপর ভিত্তি করে মাস্টার্সে ভর্তি হবা। গত বছর মাস্টার্সের বিজ্ঞপ্তিটা আমরা দেখছিলাম, সেখানে একটা যোগ্যতার বিষয় নিয়ে কথা এসেছে। আর মাস্টার্সের ব্যাপারটা তোমরা সবাই কম বেশি জানো, তোমরা যে সকল বিষয়ে বিবিএ অথবা বিএস অথবা বিএ অথবা বিএসএস করে এসেছো, অর্থাৎ ব্যাচেলর অফ সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্স অথবা ব্যাচেলর অফ তোমার হচ্ছে যে আর্টস বা হচ্ছে গিয়া তোমার যদি বলি বিবিএ করেছো যারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সেই সব সাবজেক্টে তোমরা আবার মাস্টার্স করতে পারবা। যেমন যে মাস্টার্স করতে পারবা মার্কেটিং, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এখানে রয়েছে মিউজিকের সাবজেক্ট রয়েছে, এখানে তোমার এমএসসি রয়েছে অর্থাৎ এমএসসি তোমার এখানে সায়েন্স, মাস্টার অফ সায়েন্স, মাস্টার অফ সোশ্যাল সায়েন্স এমএসএস, তারপর হচ্ছে এখানে মাস্টার অফ আর্টস মানে এমএ। এই সাবজেক্টগুলো তোমরা তো এগুলো বিবিএ করেছো, তোমরা অলরেডি অনার্স করেছো, তোমরা জানো কোনটা কি। এখানে তোমাদের কোর্সের মেয়াদ সবগুলোই 1 বছর, এই একটা ব্যাপার। এরপরে তারা জানিয়েছে সেটা হচ্ছে যে যোগ্যতা নিয়ে এখানে কিন্তু বলা হয়েছিল, সেখানে তারা একটা বিষয় স্পষ্ট করেছে যে 45% নাম্বার গ্রেডিং ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম জিপে 2.25 শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। তার মানে একটা ব্যাপার কি যে যারা 2.25-এর উপরে আছো তারা নিশ্চিন্তে যে কোনো কলেজে অ্যাপ্লাই করতে পারবা, আর যারা 2.25-এর নিচে আছো তারা এই মাস্টার্স নিয়মিত কোর্সে ভর্তি হতে পারবে না। তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কিন্তু আরও এই যে প্রাইভেট কোর্স রয়েছে বা প্রিলিমিনারি টু মাস্টার্স, এখানে আরও বেশ কিছু বিষয় রয়েছে, এটা একটা মাস্টার্স প্রফেশনাল রয়েছে, তারা সেখানে গিয়ে ভর্তি হতে পারবা, ঠিক আছে। বাট নর্মালি তুমি এই মাস্টার্স নিয়মিত কোর্সটা কন্টিনিউ করতে পারবা না যদি যাদের রেজাল্ট 2.50 নিচে আছে। আর এখানে তোমাদের অবশ্যই ঢাকার মধ্যে কিন্তু ভালো মাস্টার্সের কলেজ রয়েছে, কিন্তু সরকারি কিন্তু কোনো কলেজ নাই, সেটা কি তোমরা জানো? তাছাড়া সারা দেশে সরকারি কলেজগুলো মাস্টার্সের তালিকার সরকারি কলেজগুলো নিয়ে আমরা ভিডিও করেছিলাম, আমাদের শোভন স্টুডিও চ্যানেল তোমরা পাবা। সামনে তোমাদের তোমাদের কোনো ভিডিও লাগবে কিনা মাস্টার্স কলেজের তালিকা, সেটা কোন এলাকা, ঢাকার নাকি ঢাকার বাইরে, সেটা আমাদেরকে জানিয়ে চেষ্টা করবো আমরা সেই বিষয়ে তোমাদেরকে জানানোর। বাট এই শর্তগুলো তোমরা দেখে নিবা, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন ওয়েবসাইটে আসলেই তোমরা এর নিচে পাবা মাস্টার্স রেগুলার, এইটাই তোমাদের, ঠিক আছে, বাকিগুলো তোমাদের না। তো এগুলোর থেকে তোমরা দেখে নিবা। আর এবার আসি তোমাদের ভর্তি কবে হবে। গত বছরে ভর্তির একটা ছবি আমি দেখছিলাম, গত বছরে কিন্তু 21-22, তোমরা হচ্ছে 22-23 হবে, ওকে। শিক্ষার্থী মাস্টার্সে নিয়মিত শিক্ষার্থী, তোমাদের গত বছর ওদের আবেদন শুরু হয়েছিল 12/12/2023, অলমোস্ট মানে গত বছরের 12 তারিখ, ডিসেম্বর 12 তারিখ আবেদন শুরু হয়েছিল। এখানে তোমরা কিন্তু প্রথমবার একবার একটা কলেজে আবেদন করতে পারবা, একবার একটা কলেজে আবেদন করবা, পরবর্তী তুমি যদি চান্স পাও তাহলে তো ওয়েল ডান, তুমি গিয়ে ভর্তি হবে সরাসরি। আর তুমি যদি চান্স না পাও তারপর কিন্তু তারা রিলিজ স্লিপ দিবে, ঠিক আছে। তো এখানে ফলাফল প্রকাশ করার পরবর্তী তোমরা রিলিজ স্লিপ দিয়ে ভর্তি হবে। তো এই ব্যাপারে আমরা যেটা দেখছিলাম যে এবছর তোমাদের এবছর আবেদন নিয়ে যদি কথা বলি, চলতি বছরে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত কোনো টাটু শব্দও করেনি তারা এ ব্যাপারে যে কবে তারা কি করতে চায়। তবে সম্ভাবনা রয়েছে এবছরও বেশ ভালো সময় লাগবে, সেটা হতে পারে ঈদের পরে হতে পারে, সেটা হতে পারে তোমাদের কোরবানির এই সময় হতে পারে, কোরবানির আগেও হতে পারে, কারণ এর আগে কিন্তু অনার্সে ভর্তি আছে, তোমরা জানো অনার্স ভর্তি পরীক্ষা নিবে, তো ওই কারণও থাকতে পারে। বাট ওভারঅল যখনই যে আপডেট পাবো আমরা চেষ্টা করবো তোমাদেরকে জানিয়ে দেওয়ার, বাট সম্ভাব্য কোনো টাইম বলা যায় না। কেমন আমি তোমাদেরকে এই কনফিউশনটা কেন সেটা বলছি, বর্তমানে যিনি এখানে উপাচার্য যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমানুল্লাহ স্যার, নবনিযুক্ত উপাচার্য বা ভাইস চ্যান্সেলর। তো এই যে আমানুল্লাহ, ডক্টর ASM আমানুল্লাহ স্যার ভাইস চ্যান্সেলর, তিনি যে বর্তমানে আছেন তার অধীনে অনেক কিছু একটু তাড়াহুড়ো হবে, এবং আগামী বছর 2025 সালে অনেক পরীক্ষা যেগুলো সেশন জটের কারণে আটকে ছিল সেগুলো হয়ে যাবে, যার কারণে দেখা যায় যে তিনি চাইলে তিনি চাইলে 2-3 মাসের মধ্যে ভর্তি কার্যক্রম মাস্টার্সে শুরু করে দিতে পারে, ঠিক আছে। আবার তিনি চাইলে আর লেটও করে দিতে পারে, কিন্তু 2000 মাস্টার্সে একসাথে তো 2-3টা ব্যাচ ঢুকতে পারে না, একটা ব্যাচের পরীক্ষা হবে তবেই তোমরা যে আবার এক্সাম দিতে পারবা বা তোমাদের আর কি ভর্তি করানো হবে। এখন দেখা যাক মাস্টার্স নিয়ে তারা কী চিন্তা ভাবনা করে, বাট যখনই যে আপডেট আসবে অ্যাডমিশন নিয়ে চেষ্টা করবো তোমাদেরকে আমরা সে সম্পর্কিত তথ্য দিয়ে সহযোগিতা করার। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, অ্যান্ড আল্লাহ হাফেজ।